চিলি চিকেন বানাচ্ছি। এটা কিন্তু সেই দোকানের চিলি চিকেন হবে না, কিন্তু এটা চিলি চিকেন। আমি কি করেছি, 300 গ্রাম চিকেন নিয়েছি আর 2টো ডিম নিয়েছি। আপনারা একটা ডিমেও বানাতে পারেন, কিন্তু 2টো ডিমে বানালে একটু ভালো হয়। আর লাগবে হচ্ছে, প্রথম আমি মাংসটা মাখবো। সেই মাখাতে আমাদের সবাই ভিনিগার দেয়, আমি দেই না। আমার বাড়ির গাছে লেবু আছে, আমি গাছের লেবুর রস দেই আর ডিম দিয়ে নুন দিয়ে এখন মেখে রাখবো। এই আমি কেমন করে মাখছি দেখুন, আমি লেবুটা কেটে নিচ্ছি। চিকেনটা একটু মেখে রাখছি। আমি কি নিলাম, আমি নিলাম এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এখন কিন্তু আমি খুব অল্প নুন দেব, কারণ রান্নার সময় আবার নুন দেব। এটা শুধু একটু নরম হওয়ার জন্য। আর লেবুটা দেখিয়েছিলাম, ওই লেবুটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে ওই লেবুটার রস আমি দিয়ে দিলাম। বাড়ির লেবু তো খুব রস, আধ হয়ে যাবে, আর লাগবে না। প্রথম আমি লেবুটা আর নুনটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপর এরপর আমি একটু ডিম দেব, কিন্তু একটা ডিমেও করা যায়, করতে পারেন, কিন্তু 2টো ডিম, 300-তে 2টো ডিম দিলে বেশ ভালো হয়। এবার আমি এটা মেখে নিলাম। ভালো করে হাত দিয়ে মাখলে ভালো হয়, তবে আজকাল তো সবাই চামচ দিয়েই মাখে। এইবার আমি দেব কর্ন স্টার্চ। এখন আমি 2 চামচ মতো কর্ন স্টার্চ নিয়েছি, কিন্তু সবটা দেব না, কারণ যখন ভাজবো তখন আমি আবার একটা কর্ন স্টার্চের দিয়ে একটু লিকুইড করে নেব। তাই জন্য এখন অল্প কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিলাম। এই মাখাটাই হয়ে গেল এখনকার মতো। দিলাম না, কিন্তু লেবু না থাকলে ভিনিগার। আধা ঘন্টা হয়ে গেছে, আমি এবার চিলি চিকেনটা করার জন্য সব রেডি করে নিয়েছি। এখানে রইল আমার মাখা চিলি চিকেনটা। আর তাছাড়া আমার আছে কি, তেল, আর তেলের সঙ্গে আছে অনেকগুলো সস যদিও আমি খুব একটু দেব, কিন্তু সব রকমই দেই। চিলি সস, সয়া সস, টমেটো সস, আর একটা কী যেন আছে আমার, গ্রিন চিলি সস। 4টে সসই রেখেছি, সব একটু দেব। আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ। আপনারা সবাই জানেন, এগুলো কাটা আমি দেখাইনি, কারণ আপনারা আজকাল সবাই কাটতে জানেন। আর একটু কিছুটা ক্যাপসিকাম, এই একটা বড় ক্যাপসিকামের অর্ধেক, আর একটা টমেটো, বড় টমেটো নিয়েছি। করার সময় যদি মনে হয় একটু কমই দেব। আর একটা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে, আলু, যেটা আমাদের চিলি চিকেনে চলে না, কিন্তু এটার প্রয়োজন আছে, আমি রেখেছি, পরে বলবো। এবার আমি চিলি চিকেনের বলগুলো করে নেব। তার জন্য আমি গ্যাস ধরিয়ে তেল দিয়েছি। এবার তেলটা একটু গরম হচ্ছে, আমি ততক্ষণ একটু চিকেনটা ঠিক করে নিচ্ছি। এবার আমি নিয়েছি, আমি বলেছিলাম 2 চামচ, ঠিক, কিন্তু কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু জল দিয়ে গুলে মোটা করে নিয়েছি। এখান থেকে আমি, তেলটা গরম হচ্ছে,
গরম হয়ে গেছে, আমি এবার এই এগুলোকে ছাড়ছি। এবার আমি বলগুলো ছাড়ছি। আমি কিন্তু আঁচটা লো করেই রেখেছি। আমার প্রথম যে কটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। চিলি চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এইবার আমি কারিটা করব, যার মধ্যে চিকেনগুলো দেব। আমি কয়েক টুকরো আলু নিয়েছি, কারণ আমার এই চিলি চিকেনটার নাম হচ্ছে ঠাকমার চিলি চিকেন। যারা চিলি চিকেনটা খাবে, ঝাল বেশি হলে খেতে পারবে না, আর একটু আলু না হলে বড্ড চেঁচামেচি করে। নিয়ে তেলের মধ্যে দিয়ে আগে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু চিলি চিকেনে কেউ দেয় না, কিন্তু আপনারা যখন বাচ্চাদের জন্য করবেন, দিয়ে দেখবেন যে তারা কত খুশি হয়ে খায়। এবার আমার আলুগুলো ঠিক মতো হয়ে গেছে। এইবার আমি লঙ্কা, দারচিনি আর এলাচ এইগুলো দিয়ে দিলাম মশলা। তারপর একটু এখন সব দিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি সর্বপ্রথম পেঁয়াজগুলো দেব। সেটাও চাই একটু নেড়ে চেড়ে একটু গা মরা মরা করে নেড়ে নেব। নরম হয়ে এলো, তখন আমি দিলাম ক্যাপসিকামগুলো একটু এবার নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেব টমেটো। এগুলো সব আমি একসঙ্গে নেড়ে দেব। এইবার আমি দেব পরিমাণ মতো নুন, আমি দেব একটুখানি চিনি, দিয়ে আমি আবার এগুলো একটু নেড়ে দেব। এইবার আমি যে প্রথম যে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে যে একটু মাংসটা মেখে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে যেটুকু ঝোল আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। বাস, একটু জল দিতে হবে। এগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব।
কারণ কারণ পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো খুব একটা ভাজিনি তো, সেই জন্য এগুলোকে একটু সফট না করলে হবে না। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেখছি। হবে, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দেবো। আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু 1 মিনিট ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে ফেললাম। আমার এটা হয়ে গেছে। এবার আর একটু শুকনো হবে, কিন্তু আমার অনেক কিছু এখনো দেয়া বাকি আছে। যেমন এখন বলে তো আমি গ্রিন চিলি সস 1 চামচ দিচ্ছি, বলবো একটু নাম। 1 চামচ ভিনিগার দিলাম, রেড চিলি সস দিলাম, 1 চামচের একটু কম আমি ডার্ক সয়া সস দিলাম। এসে দেবো হচ্ছে টমেটো সস, এটা আমি একটু বেশি দেবো, ওই সসগুলো কম কম দিয়েছি। এবার আমি একটু সবটা মাখিয়ে নেব। আমি সবটা মিশিয়ে নিলাম। আমি সব সসগুলো কম কম দিয়েছি, আপনারা 2 চামচ করেও দিতে পারেন। আমি বাচ্চাদের জন্য মেনলি, সেই জন্য আমি একটু সসটা কম দিই। এবার চিলি সসে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মেনলি পুরো চিলি চিকেনে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে চিলি কুচি। কারণ আমার বাড়িতে যারা খাবে তারা অত ঝাল খেতে পারে না, কিন্তু আপনারা একটু মুখে দিয়ে নিজেরা দেখে নেবেন, টেস্ট করে নেবেন নুন সব ঠিক হয়েছে কিনা। এইটা হচ্ছে আপনাকে যে চিলি চিকেন কিনে আনে তা নয়, কিন্তু বাড়ির ঘরোয়া খাবারের একটু তেল ঝাল কম ছাড়া বাচ্চাদের খুশি করার জন্য খুব ভালো, যার জন্য আমি কয়েক পিস আলুও দিলাম। আজকের মতো আমার রান্না শেষ। এবার আমি আপনাদের আবার অন্য দিন অন্য একটা কিছু দেখাবো। এই আমার ঠাকুমা স্পেশাল চিলি সস, চিলি চিকেন বাড়ির কুচো কাচাদের জন্য। আপনারাও আপনাদের বাড়ির কুচো কাচাদের জন্য এরকম করে দিতে পারেন। আজকে আমার চিলি চিকেন রান্নাটা শেষ হলো। আমি আবার যখন কোনো কিছু করব আপনাদের